নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ বিষয়ে আজকে তৃতীয় পাঠের আলোচনা শুরু করছি। এর আগে দুটি পাঠ নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে অকারান্ত পুংলিঙ্গ শব্দরূপে নরশব্দের রূপ দেখিয়েছি এবং এই নরশব্দের ন্যায় আরও কিছু শব্দের একবচনান্তের রূপ এবং তাদের বাংলা বিভক্তি থেকে সংস্কৃত বিভক্তিতে পরিণত করা আর সেগুলি দ্বারা কিছু বাক্য গঠনও দেখিয়েছি। আজকে দ্বিবচনান্ত শব্দে বাংলা থেকে সংস্কৃত বিভক্তি প্রয়োগ করে দেখাবো। যেমন দেখুন, প্রথমে বলা হচ্ছে বাংলা বিভক্তির পরিবর্তে সংস্কৃত বিভক্তির প্রয়োগে দ্বিবচনান্ত কিছু শব্দের অনুবাদ। প্রথমেই বলা হচ্ছে দুটি মৃগ। দুটি মৃগ অর্থাৎ দ্বিবচনের প্রয়োগ করা হয়েছে মৃগ শব্দে, নরশব্দের মতো রূপ করে হয়েছে মৃগু। যেমন নরশব্দে নরৌ এরকম হয়। এক্ষেত্রে আপনার নরশব্দের রূপ লক্ষ্য করলে বুঝতে পারবেন। দুটি বৃক্ষকে অর্থাৎ দ্বিবচনে, বৃক্ষ শব্দের দ্বিবচনে বৃক্ষৌ অর্থাৎ নরৌ শব্দের মতো দ্বিবচনের প্রয়োগ হয়েছে। দুটি পুত্র দ্বারা তৃতীয়া বিভক্তি প্রয়োগে অর্থাৎ পুত্রাভ্যাম হয়েছে, যেমন নরাভ্যাম। দুটি ব্যাঘ্রের জন্য ব্যাঘ্রাভ্যাম, এখানেও দ্বিবচনের প্রয়োগ হয়েছে। তারপরে বলা হচ্ছে দুটি বৃক্ষ হতে, পঞ্চমী বিভক্তি প্রয়োগ করে দ্বিবচনের রূপ বৃক্ষাভ্যাম অর্থাৎ নরাভ্যাম যেমন সেরকম বৃক্ষাভ্যাম। দুটি পুত্রের অর্থাৎ ষষ্ঠীর রূপ দ্বিবচনে হয়েছে পুত্রয়ঃ যেমন নরয়ঃ। দুটি আশ্রমে আশ্রময়ঃ অর্থাৎ দ্বিবচনের রূপ করে হয়েছে আশ্রম শব্দে। তারপর বলা হচ্ছে হে পুত্রদ্বয় অর্থাৎ সম্বোধনে হে পুত্র, দুজন পুত্রকে বলা হচ্ছে তাই দ্বিবচনের রূপ করে হচ্ছে হে পুত্র। এরপর বলা হচ্ছে কিছু দ্বিবচনান্ত শব্দের প্রয়োগ দ্বারা বাংলা বাক্য হতে সংস্কৃত বাক্য গঠন। যেমন প্রথমে বলা হচ্ছে রামের পুত্র দুটির নাম লব ও কুশ। এখানে রামের একবচনের রূপ রামস্য পুত্র দুটি, মানে দ্বিবচনের প্রয়োগ হবে পুত্রয়ঃ। নাম লব ও কুশ, লবঃ কুশশ্চ। এখানে ও বলতে চ এবং এখানে সন্ধি করে হচ্ছে কুশশ্চ। আচ্ছা, এখানে ও অর্থাৎ চ শেষে প্রয়োগ করা হয়েছে। এই সম্পর্কে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, তারপর বলা হচ্ছে বোর্ডিং। বোর্ডিংয়ে ছাত্র দুটির বাস। বোর্ডিং বলতে ছাত্রাবাস বোঝানো হয়, অর্থাৎ এখানে বলছে ছাত্রাবাসে ছাত্রয়ঃ বাসঃ। দুটি ছাত্র তাই ছাত্র দুটির বলতে ছাত্রয়ঃ এবং বাসঃ। তারপর বলা হচ্ছে লোক দুটি অত্যন্ত ধূর্ত। দুজন নর মানে দুজন লোক অর্থাৎ নর, অত্যন্ত অতীব, ধূর্ত মানে চালাক, তাই এখানে বলা হচ্ছে ধূর্তঃ। বালক দুটির দ্বারা লোকের উপকার। দুটি বালক অর্থাৎ দ্বিবচনের রূপ বালকাভ্যাম। লোকস্য উপকারঃ, লোকের অর্থাৎ ষষ্ঠী বিভক্তি প্রয়োগে লোকস্য উপকারঃ। এরপর বলা হচ্ছে পুত্র দুটির জন্য পিতার শ্রম। পুত্র দুটি দ্বিবচনের রূপ পুত্রাভ্যাং। পিতার অর্থাৎ জনকের মানে ষষ্ঠীর একবচন জনকস্য শ্রম।
মানে পরিশ্রম, শ্রমঃ। ব্যাঘ্র দুটি হতে গ্রামে সর্বত্র ত্রাস। ব্যাঘ্র দুটি মানে দ্বিবচন, ব্যাঘ্রাভ্যাং, যেমন নরাভ্যাং হয় সেরূপ ব্যাঘ্রাভ্যাং। গ্রামে, গ্রামেই থাকলো, অধিকরণের সপ্তমী। সর্বত্র ত্রাসঃ, ত্রাস মানে ভয় বা ভীতি এরকম। গ্রাম দুটিতে কুকুরের সিংহ বিক্রম। গ্রাম দুটি মানে গ্রাময়ঃ, দ্বিবচনের প্রয়োগ, যেমন নরয়ঃ। কুকুরের কুক্কুরস্য। সিংহ বিক্রম অর্থাৎ সিংহ বিক্রমঃ। আজ তাহলে এ পর্যন্ত। পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।